বিয়ে শাদী করবে না, আগে সরকারি চাকরি করবে, এরপরে বিয়ে শাদী। আমি হচ্ছে এই বাইক নিয়ে ফার্স্ট পদ্মা সেতু পার হবে এখন। এর আগে হচ্ছে আমার রাইডার নিয়ে পার হয়েছিলাম, আমরা দুইজন ছিলাম, কিন্তু তারপরেও মাঝ নদীতে আসলে যে পরিমাণ বাতাস, ওতে আসলে সারভাইভ বা ওইখানে মানে জেন্টেল রাইড করাটা খুব টাফ, সো টাফ। আর পদ্মা সেতুর হচ্ছে এই স্পিড হলো 60 কিলোমিটার। দেখি যাই কেমন লাগে। স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার, 60। এটা হচ্ছে বাইকের জন্য। পদ্মা সেতু হওয়াতে ভালো হয়েছে, দক্ষিণবঙ্গের এই অঞ্চলের মানুষদের জন্য এটা একটা আশীর্বাদ। ওই লাইনটা সম্ভবত হচ্ছে রেল লাইনের লাইন, যেটা হচ্ছে নিচ দিয়ে গেছে। এই হলো পদ্মা সেতু। এই ভিউটা জোস এখান থেকে, মানে নিচে হচ্ছে যে রেল লাইনের যে ব্রিজ আছে ওইটা পর্যন্ত দেখা যাচ্ছে আর কি। মাঝখানে অনেক বিশাল বড় চর জেগে গেছে। আসলে সবসময় যেটা হয়, আমার কাছে যেটা মনে হয়, সামনে পুলিশের গাড়ি, মানে সরকারের একটা বৃহত্তর প্রজেক্টের মধ্যে এইটা একটা বলতে পারেন, এটা হচ্ছে স্বর্ণের মতো। শুধুমাত্র নদী বা পানি ভয় পাই দেখে হচ্ছে বরিশাল বিভাগটা আমার খুব কম ঘোরা হয়েছে। মাত্র হচ্ছে বরিশালের কোথায় গেছি, বরিশাল বিভাগে শুধুমাত্র পিরোজপুর মঠবাড়িয়ায় যাওয়া হয়েছে, শরীয়তপুর যাওয়া হয়েছে, শরীয়তপুর মাদারীপুর যাওয়া হয়েছে, কিন্তু এটা জাস্ট যাওয়ার মতো যাওয়া আর কি, মানে কোনো কাজে না। ধরেন যাচ্ছি একটু ব্রেক নিলাম, ব্যাপারটা এরকম আর কি, কিন্তু ওরকম না। আর দেখি এবারই হচ্ছে প্রথম আমি যাচ্ছি, ভালোই চর যাচ্ছে এখানে। এখানে তো ফসল লাগাইতে পারবে এরকম অবস্থা, আবার চোরাবালিও থাকতে পারে। আমি পদ্মা সেতুতে যেতে যেতে পুরোটাই ভিডিও করব। এর আগে একবার ঝামেলা হয়েছিল হচ্ছে পদ্মা সেতুর এখানে গিয়ে, মানে মাঝপথে একটা লেন অফ করে দিছে আর একটা লেন ইয়ে করছে, চালু করছে, তখন একটু ঝামেলা হয়েছে। যে আগে তো ধরেন এই ধরনের ছবি তুলতে আপনি পারতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরা ছবি তুলছে। একটা দুটা তোলা আসলে ছবি যায়, এটা ধরেন কেউ হয়তো বাইরে থেকে আসছে, কেউ হয়তো বা 6 মাসে 9 মাসে বা বছরেও আসতে পারে না, ও হয়তো বা আসলো, একটা স্মৃতি ধরে রাখলো, এই আর কি। আর কিন্তু স্পিডটা আমার মনে হয় যদি স্পিড কন্ট্রোলে চালায় বা স্পিড যদি লিমিট থাকে আর এটা যদি কার্যকর হয়, এটা আসলে সবার জন্য ভালো হবে। এখন ওইভাবে কোনো পানি নাই, বড় বড় চর জেগে গেছে, পুরো চৈত্র মাস তো, ধু ধু বালু চর। আজকে তুলনামূলকভাবে একটু ওয়েদারটা কি বলবো, এটা ওয়েদারটা একটু সহনীয় পর্যায়ে আছে। চৈত্র মাস হলেও ওইরকম আসলে গরম লাগছে না, যেহেতু গতকাল রাতে ঠান্ডা বাতাস আর ভালো বৃষ্টি হয়েছে। উনি পিলিয়ন নিয়ে যাচ্ছে, তাও 3 জন। আচ্ছা যাই হোক, এখন তো সার্ভিস লাইন দিয়ে চলাচল করতে বলছিল লাস্ট টাইম যতদূর জানি, পরে আবার ওইটাকে এখন তারা মানে কি না বা কতটুকু কী করে কে জানে। এই বাইকেই একটা শান্তি আছে যে ক্রুজ করতে থাকেন, কোনো প্রবলেম নাই। কিন্তু বাইকটা ওই দিন পড়ে গেছে, আমার কাছে এত খারাপ লাগছে। ধরেন যদি অ্যাক্সিডেন্ট করতাম সেটা হলো এক কথা, মানে ঢালের মধ্যে আমি বাইকে বসা,
ঢালের মধ্যে গাড়িটা রাখছি এবং আমি এইভাবে মানে একটু হেলে দুলে দেখছি যে গাড়িটা আসলে সামনের দিকে মুভ করে কিনা। পরে দেখলাম যে না, ঠিকই আছে, গাড়ি আসলে মুভ করে না। হঠাৎ করে সামনে একটা গাড়ি আসলো, ধুম করে বুঝলাম না, গিয়ারে থাকা অবস্থা গাড়ি দৌড় মারলো। মানে কোনো ক্লাস ট্লাস কিছু ধরি নাই। তারপরে আমার কাছে জিনিসটা পুরো অবাক লাগলো। আমার এক হাতে ফোন ছিল, এখন ফোনকে ধরতে ধরতে ব্রেক চাপতে চাপতে আসলে আমি ডান পাশে পড়ে যাই। এই হচ্ছে অবস্থা। আর পুরো পদ্মা সেতুটাই হচ্ছে এস শেপের। এরকম একটা শুনছিলাম যে যদি ফুল বোঝাই থাকে পদ্মা সেতু, আর নিচে যদি 120 স্পিডে নাকি কত স্পিডে যদি ট্রেন যায়, আর ওই মুহূর্তে যদি 9 মাত্রার নাকি 8 মাত্রার হবে, যদি ভূমিকম্প হয় এর উপর এট এ টাইমে, তখনই যদি কোনো কত টনের জাহাজ যদি এর পিলারে বা মানে এসে আঘাত করে, তারপরেও নাকি এই সেতুর কিছু হবে না। এরকম একটা রিপোর্ট আমি শুনছিলাম। যাই হোক, এই মুহূর্তে আমার মনে নাই, যদি পাই তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি এটা দিয়ে দেব। মানে আপনি দেখবেন যে মানে তাদের ভাষ্য মতে এটা কতটুকু স্ট্রং হতেই হবে। আমি যখন মাইক্রো ইকোনমিক্স পড়ি, ওই কোর্সটা যখন করতেছিলাম, তখন আমাদের একজন স্যার ছিলেন, লুৎফর রহমান স্যার। উনি বলছিলেন 10,380 কোটি টাকার তখন প্রজেক্ট ছিল এটা। এরপরে 55 নাকি কত হয়েছে এটা আমার আসলে জানা নাই, মানে ভুলে গেছি আর কি। আর নাসিরউদ্দিন উজ্জ্বল যিনি আছেন সময় টেলিভিশনের, উনি তো প্রত্যেক দিন না, সরি, মানে প্রত্যেকবার একটা করে স্প্যান বসানো হলে একটা করে নিউজ হতো। আজকে ওই স্প্যান বসানো হয়েছে। আমার ওনার মানে টোনটাও এখন আমার কানে বাজে। এরপরে হচ্ছে ওনার নাম নাসিরউদ্দিন উজ্জ্বল, এবং এটা আমার মুখস্থ হয়ে গেছে, এমন একটা অবস্থা আর কি। অনেকদিন পর হচ্ছে আমি এই প্রান্তে আসলাম, অনেকদিন পর। লাস্ট বার আসছিলাম হচ্ছে রেইডার নিয়ে। সচরাচর আসলে এই পারে আসা হয় না। বাসা থেকে বের হয়েছি 1 ঘন্টা হয়েছে, ইচ্ছা আছে। তো যাই হোক, এই পদ্মা সেতুর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানায়েন, আর কমেন্ট বক্সে সাজেশন দিন যদি কোনো সাজেশন থাকে। হ্যাঁ, এই তো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন, প্লিজ।